স্বাগতম কলকাতার আধ্যাত্মিক হৃদয়ের এক অনন্য যাত্রায়, যেখানে কিংবদন্তি এবং রহস্য মিলিত হয়। আজ আপনাদের নিয়ে যাব বাগবাজার ফেরিঘাটের পাশের এক গুপ্তরত্ন শ্বেতকালীর মন্দিরে। ঠাকুরবাড়ির ঘাটের ঠিক পাশেই অবস্থিত এই শ্বেতকালীর মন্দির বহু পুরনো। এখন যেখানে মন্দিরটি অবস্থিত সেখানে বহু বছর আগে এক বিশালাকায় বটগাছ ছিল। এলাকার লোকজন সেই বটগাছটিকে খুব পবিত্র বলে মানতেন। অনুমান করা হয় এই ঠাকুরবাড়ির ঘাটটির বাগবাজার গোপীনাথ ঠাকুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক আছে। শ্বেতকালীর মন্দিরের গল্প কয়েক দশকের পুরনো। ভারত যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হলো, সেই সময় বাগবাজারের প্রতিবেশী স্থান বিখ্যাত কুমোরটুলির এক শিল্পীর মনে হয় এই পবিত্র স্থানে এক দেবীর মন্দির নির্মাণ করা অতি আবশ্যিক, যাতে কিনা এই পবিত্র স্থান কখনোই অবহেলিত না হয়। এই ভেবে সেই শিল্পী এক মূর্তি গড়তে শুরু করেন এবং শেষমেশ এক কালী ঠাকুরের মূর্তি গড়ে তোলেন অত্যন্ত দক্ষতা, বিশ্বাস এবং ভক্তির সাথে। এমন মনে করা হয় যে স্বয়ং মা কালী এই শিল্পীকে পথ দেখিয়েছিলেন। অতুলনীয় দক্ষতা এবং নিষ্ঠার সাথে নির্মিত এই মা কালীর প্রতিমা আজও এই মন্দিরে বিরাজমান এবং ভক্তদের মন মাতিয়ে চলেছেন কয়েক দশক ধরে। এই মন্দিরের মা কালী বড় অন্যরকম, বড় মিষ্টি এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন। এক অলৌকিক বিষয় এই মন্দিরে ঘটতেই থাকে, যা এখনও পশ্চিমবঙ্গের মানুষের কাছে অজানা। এই মন্দিরের মা কালী নিজের ইচ্ছেই তার শরীরের রং পাল্টান। সচরাচর তো সাদা কালি দেখতে পাওয়া যায় না, তাই শোনা যায় প্রথম যখন শিল্পী এই দেবীর মূর্তি তৈরি করেন তখন তা স্বাভাবিকভাবে গাঢ় রঙেরই ছিল। পরে মায়ের ইচ্ছে তার শরীরের রং পাল্টাতে থাকে। কারণটা স্থানীয় লোকের কাছে চিরকাল অজানা, কিন্তু মায়ের মহিমা তাদের কাছে অপরিসীম। আজ থেকে 2 বছর আগে মায়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন ওনার গা ছিল কুসুম রঙের। 1 মাস আগে যখন আমি মায়ের সাথে আবার দেখা করতে যাই, তখন ওনার গায়ের রং হয় হালকা বেগুনি। গাঢ় কুসুম বা বেগুনি যাই হোক না কেন, মা কালীর চমৎকার ভক্তদের মধ্যে বিস্ময় এবং ভক্তি অনুপ্রাণিত করেই চলেছে। এবং এই ব্যস্ত শহরের এক কোণে ঘটেই চলেছে এক অলৌকিক ঘটনা। কি করে পৌঁছবেন এই মন্দিরে? বাগবাজার বাটার মোড় থেকে বাগবাজার ঘাটে যাওয়ার অটোতে চড়ে গন্তব্যে পৌঁছাতে হবে। সেখান থেকে কয়েক পা হাঁটলে পাওয়া যাবে বাগবাজার স্টেশন। সেখান থেকে বাঁ হাতে প্রথমে বাগবাজার ঘাট, তারপর বাগবাজার ফেরি ঘাট পার করে ঠাকুরবাড়ি ঘাট, তার ঠিক পাশেই অবস্থিত এই মন্দির। কলকাতার আধ্যাত্মিক ইতিহাসের আরও মোহনীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।